মানুষের জন্ম এই ছোট নীল গ্রহে, কিন্তু আমাদের কৌতূহল সীমাহীন। আমরা সব সময় জানতে চেয়েছি, আমরা কি একা? মহাবিশ্বের শেষ কোথায়? সময় কি একমুখী? নাসা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমাদের নিয়ে গিয়েছে মহাকাশের গভীরে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব নাসা এর জন্ম, তাদের অর্জন, মহাকাশ গবেষণায় তাদের অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। চলুন একসাথে পাড়ি দিই এই মহাকাশ অভিযানে। 1957 সাল, সোভিয়েত ইউনিয়ন মহাকাশ গবেষণায় প্রথম বাজিমাত করল। পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 মহাকাশে উৎক্ষেপিত হল। এতে মার্কিন প্রশাসন ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে মহাকাশ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদের নতুন কিছু করতে হবে। 1958 সালে যুক্তরাষ্ট্র ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে নাসা, প্রতিষ্ঠা করে। তাদের লক্ষ্য একটাই, মহাকাশ গবেষণায় বিশ্বকে নেতৃত্ব দেওয়া। The dramatic achievements in space which occurred in recent weeks should have made clear to us all, as did the Sputnik in 1957, the impact of this adventure on the minds of men everywhere who are attempting to make a determination of which road they should take. Since early in my term, our efforts in space have been under review. With the advice of the Vice President, who is Chairman of the National Space Council, we have examined where we are strong and where we are not, where we may succeed and where we may not. Now it is time to take longer strides, time for a great new American enterprise, time for this nation to take a clearly leading role in space achievement, which in many ways may hold the key to our future on Earth. নাসা শুরুতেই অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে, অনেক উৎক্ষেপণ ব্যর্থ হয়, কিন্তু তারা হাল ছাড়েনি। 1961 সালের 12 এপ্রিল ইউরি গ্যাগরিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে যান। সোভিয়েত ইউনিয়ন এক ধাক্কায় বিশ্বকে চমকে দেয়। নাসার জন্য এটি ছিল বেশ কঠিন একটি মুহূর্ত। এরপর নাসা তাদের প্রথম নভোচারী অ্যালেন শেফার্ডকে মহাকাশে পাঠায়। যদিও এটি ছিল সংক্ষিপ্ত ভ্রমণ, তবে এটি আমেরিকার আত্মবিশ্বাস পুনরুদ্ধার করে। এরপর 1969 সালের 20 জুলাই নাসা ইতিহাস সৃষ্টি করল। নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন চাঁদের বুকে পা রাখলেন। সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে রইল। Armstrong made the first boot print on the dusty lunar surface and was soon joined by Aldrin. That's one small step for man, one giant leap for mankind. Oh, that looks beautiful from here. It has a stark beauty all its own. It's like much of the high desert of the United States. It's different, but it's very pretty out here. চাঁদে পৌঁছে নাসার গবেষকরা জানতে পারলেন চাঁদের মাটির গঠন, মহাজাগতিক বিকিরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এরপর আসি হাবল স্পেস টেলিস্কোপ প্রসঙ্গে। হাবল স্পেস টেলিস্কোপ হল পৃথিবীর কক্ষপথে থাকা একটি অতি শক্তিশালী টেলিস্কোপ, যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে অত্যাধুনিক তথ্য সরবরাহ করেছে। এটি 1990 সালের 24 এপ্রিল নাসার ডিসকভারি স্পেস শাটলের মাধ্যমে মহাকাশে প্রেরণ করা হয়।
হাবল টেলিস্কোপ আমাদের মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচনে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে স্থাপন করা হয়েছে, যার ফলে এটি পরিষ্কার ও সুস্পষ্ট ছবি তুলতে পারে। হাবলের প্রধান অবদানসমূহ হল মহাবিশ্বের বিস্তার হার নির্ধারণ করা, ব্ল্যাক হোল সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করা, নতুন গ্যালাক্সি ও নেবুলা শনাক্তকরণ, এক্সোপ্ল্যানেট পর্যবেক্ষণ, বিগ ব্যাং ও মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে গবেষণা করা। ভয়েজার 1 ও ভয়েজার 2 হল নাসার দুটি ঐতিহাসিক মহাকাশযান, যা বহিঃসৌরজগৎ ও আন্তঃমহাকাশ অন্বেষণের জন্য তৈরি করা হয়েছিল। 1977 সালে উৎক্ষেপণের পর থেকে এই যানগুলো 45 বছর ধরে মহাকাশে ভ্রমণ করছে এবং বর্তমানে এগুলো পৃথিবীর থেকে সবচেয়ে দূরে থাকা মানব নির্মিত বস্তু। ভয়েজার 1 ও ভয়েজার 2 আজও মহাশূন্যে চলতে চলতে আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়ে যাচ্ছে। নাসার অন্যতম বড় অর্জন হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যেখানে পৃথিবীর কক্ষপথে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। নাসা 2025 সালে আর্তেমিস মিশনের মাধ্যমে চাঁদে পুনরায় মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। নাসা একদিন হয়তো আমাদের অন্য গ্রহে বসবাসের সুযোগ তৈরি করে দেবে। মানুষের কল্পনা ও প্রযুক্তির মিলনে নাসা আজ মহাবিশ্ব জয়ের পথে। আমরা কি একদিন সত্যি মহাকাশে বসবাস করব? হয়তো ভবিষ্যতের অভিযাত্রী এখনই এই ভিডিও দেখছে। আপনার মতে নাসার ভবিষ্যৎ কেমন হবে তা আমাদেরকে কমেন্ট করে জানান। আরও জানতে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদেরকে ভবিষ্যতে আপনাদের জন্য আরও ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ সকলকে।